আজকের গল্প সতীনের সংসার। লেখিকা কথা রহমান। পর্ব পঞ্চম, পর্ব ষষ্ঠ। আসুন গল্পটি শুরু করা যাক। অধরা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে জেরিন ফোন দিয়েছে। ফোন ধরে বলল, বল। আমি কি বলবো, তুই বল। অফিসে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আর আমি এখন আমার কেবিনে বসে আছি। এভাবেই অধরা আর জেরিন কথা বলতে থাকে। হঠাৎ করে অধরা ওর কাঁধে একজনের হাত অনুভব করে। পিছনে ফিরে তাকিয়ে অধরা বলল, কে আপনি? আমি অনা। তুমি তো অধরা, তাই না? অধরা ফোনে জেরিনকে বলল, আমি এখন রাখি, পরে কথা বলবো। তারপর ফোন রেখে অনাকে বলল, জি আমি অধরা। আমাকে চেনো? জি না। অনা একটু রাগী চোখে অধরার দিকে তাকালো। তারপর বলল, আমি হলাম তোমার বস। একটা কথা বলো, তুমি কি এখানে চাকরি করতে এসেছো নাকি ফোনে গল্প করতে? সরি ম্যাম, বাসা থেকে ফোন দিয়েছিল তো। অনা অধরার সামনে হাত দেখিয়ে থামতে বলল, নেক্সট টাইম যেন এই ভুল আর না হয়, ওকে? এখন কাজ করো, আমি কিছুক্ষণ পরে তোমার সাথে আবার দেখা করব। জি। অনা চলে গেলে অধরা একা একা বলতে লাগলো, ইনি আমার বস? কিন্তু জেরিন যে কাল রাতে আমায় বলেছিল কোনো একটা ছেলে হবে আমার বস। তাহলে ও এইসব কি ভাবছি? বস যেই হোক না কেন সেটা বিষয় না। বিষয়টা হলো আমাকে ভালো করে কাজ করতে হবে। এই অনা ম্যামকে তো অনেক কড়া দেখলাম। অধরা এবার নিজের টেবিলে বসে ফাইলগুলো দেখতে থাকে। এমন সময় ওর রুমে একটা আওয়াজ শুনতে পায় ও। রুমের পাশ দিয়েই যাচ্ছিল একটা পিয়ন, নাম রফিক। বয়স অনেক বলে সবাই ওনাকে রফিক চাচা বলে ডাকে। অধরার সাথে ওনার পরিচয় ইন্টারভিউয়ের দিন হয়। অধরা ওনাকে ডেকে বলল, এই যে চাচা, শুনছেন? কি হয়েছে মা? আমার ঘরে একটু আগে একটা আওয়াজ হলো। আওয়াজটা কিসের বলতে পারবেন? আফনান বাবার যখন তোমাকে দরকার হবে তখন এই কলিং বেলটা উনি বাজাবেন। কি? আফনান বাবা মানে তোমার বস? অধরা মনে মনে ভাবল, বাব্বা, কয়টা বস আমার। চাচাকে বলল, তার মানে স্যার এখন আমাকে ডাকছেন? হ্যাঁ, তাহলে চাচা আমি একবার স্যারের সাথে দেখা করে আসি। আপনাকে ধন্যবাদ। অধরা এবার ওর বসের রুমে গেল। দরজা নক করে বলল, আসবো স্যার? কাম ইন। অধরা রুমে ঢুকে দেখে বস ওর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে বাইরের জানালার দিকে তাকিয়ে আছে। অধরা বোঝার চেষ্টা করছে যে কে ওর বস। এমন সময় বস বলে উঠলেন, ওয়েলকাম মিস অধরা, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। কথাটি বলেই বস অধরার দিকে ফিরল। কিন্তু বসকে দেখে অধরা রীতিমতো একটা শক খেল। কারণ ওর বস সেদিনের সেই প্রথম লোকটা যে ওকে আজ ওর কেবিনে দিয়ে গেছে। আপনি? হাই অধরা, মাইসেলফ আফনান আরজেদ, দ্য সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ARA গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আই এম ইউর বস অলসো। হ্যালো স্যার, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। অফিসের সব কাজে আপনি আমায় হেল্প করবেন। কি করবেন তো? জি স্যার। স্যার, বলছিলাম যে যদি কিছু মনে না করেন তাহলে কি একটা প্রশ্ন করতে পারি? করুন। আমি তো কাল বলেই দিয়েছিলাম যে আমি আপনার তৃতীয় শর্তটা মানতে পারবো না। তাও কেন আমাকে এই জবটা দেওয়া হলো? আপনি কি এখনও সেই শর্তটা মানবেন না? না স্যার, আমি এখনও মানতে পারবো না। আপনি বললে আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে।
আচ্ছা ঠিক আছে, আপনাকে মানতে হবে না। আর আপনাকে এই জবটা দেওয়ার পেছনে আসল কারণটা হলো আপনার রেজাল্ট। আশা করি যতটা মন দিয়ে আপনি পড়াশোনা করেছেন ঠিক ততটাই মন দিয়ে অফিসের কাজগুলোও করবেন। জি স্যার। আফনান অধরাকে দুটো ফাইল দিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই ওই রুমে অনা এলো। অনাকে দেখে আফনান অধরাকে বলল, অধরা, এনার সাথে দেখা করুন। ইনি হলেন অনা আরজেদ, এই কোম্পানির দ্বিতীয় এমডি আর আমার বোন। অনা বলল, চাচাতো বোন। হ্যাঁ, তবে আমাদের মধ্যে ভালোবাসাটা আপন ভাই বোনের মতোই। অধরা বলল, জি স্যার, ওনার সাথে আগেই আমার দেখা হয়েছে। ওহ, তাই নাকি? অধরা এবার কিছু বলতে যাবে তার আগেই অনা ওকে জড়িয়ে ধরল। আমার উপরে রাগ করে থেকো না অধরা, আমি তোমাকে সে সময় ওই কথাগুলো এমনি মজা করে বলেছিলাম। আমাকে তুমি যতটা কড়া ভাবছিলে আমি ততটা কড়া নই, বুঝলে? অনার কথা শুনে অধরার মুখে হাসি ফুটে উঠল। জি ম্যাম, বুঝলাম। প্লিজ অধরা, আমাকে ম্যাম বলো না। এটা কি বলছেন ম্যাম? আপনিও তো আমার বস, তাই আপনাকে তো ম্যাম বলা উচিত। না, তুমি বলবে না, বুড়ি বুড়ি লাগে শুনতে। তুমি আমাকে আপু বলতে পারো। আচ্ছা আপু, আচ্ছা, এটা কি তোমার প্রথম জব? জি। ও, প্রথম কাজ করতে গেলে একটু সমস্যা হবে, কিন্তু ভয় পাবে না একদম। আর কোনো সমস্যা হলে আমাকে বলবে, ওকে? জি আপু, ধন্যবাদ। আফনান এবার অধরাকে দ্বিতীয় ফাইলটা দিল আর বলল, নিন, এই ফাইলগুলো নিয়ে যান আর একবার স্টাডি করে নিন। জি স্যার। অধরা ফাইলগুলো নিয়ে চলে যায়। অনা এবার আফনানকে বলল, জানিস আফনান, আজ আমার খুব ভালো লাগছে। কেন? তোকে এভাবে দেখে। তুই যে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিস সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। প্রমিস কর আফনান, তুই এবার থেকে এরকমই থাকবি, আর বদলে যাবি না। আফনানের সামনে ডান হাত বাড়িয়ে, প্রমিস কর। আফনান একটা মিষ্টি হাসি দিয়ে অনার হাতে হাত রেখে বলল, প্রমিস করলাম, এবার থেকে এরকমই থাকবো। দুপুর 2টায় লাঞ্চ ব্রেক হলো। এ সময় অধরা আরও অনেকের সাথে দেখা করলো আর বলল, সবাই ওর সাথে খুব ভালোভাবে কথা বলছে। 4-5 জন তো তার এখনই অনেক ভালো বন্ধু হয়ে গেছে। কাজ শেষ করে রাত 10টার দিকে অনাথ আশ্রমে পৌঁছালো অধরা। তারপর হাত মুখ ধুয়ে সবার সামনে বসে রাতের খাবারটা খেয়ে নিল আর সাথে সারাদিন কি করেছে সেটারও একটা সংক্ষিপ্ত বর্ণনা দিল। খাবার শেষ করে রুমে গিয়ে বসার সাথে সাথে জেরিন এলো অধরার ঘরে। তো ম্যাডাম, কেমন দেখলেন আপনার বসকে? অধরা বেশ উত্তেজিত হয়ে বলল, ওরে জেরিন, এদিকে আয়, শোন। জেরিনের হাত ধরে খাটে বসে পড়ল অধরা। জানিস আমার বসকে? জানি তো, আফনান আরজেদ। কিন্তু সে কে জানিস? কে? কালকের ইন্টারভিউয়ের ওই প্রথম লোকটাই আমার বস। ভাবা যায়? আমি তো তাকে দেখে পুরাই অবাক হয়ে গেছিলাম। ওরে বাবা, তো বল দেখতে কেমন? তাকে দেখেই কি মনের ঘন্টা বেজে গেল? দূর, কি যে বলিস না তুই। বস উনি আমার, এর চেয়ে বেশি কিছুই না। তোর বস বলেই তো কথাটা বললাম। মানে শোন তাহলে, আমি ফেসবুকে অনেক লাভ স্টোরি পড়েছি, আর ওই সব লাভ স্টোরিতে কি হয় জানিস? মেয়েরা তার বসের প্রেমে পড়ে। তোর ক্ষেত্রেও এই সম্ভাবনাটা আছে, বুঝলি? দেখ, এসব ফালতু কথা বলিস না। বুঝলাম। কি আবার বুঝলি? এই যে আরও কয়েকদিন সময় লাগবে তোর আফনান আরজেদকে পছন্দ করতে। হা 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 হা। তুই উঠ, যা তোর ঘরে যা। উল্টাপাল্টা যা মনে আসছে তাই বলছিস। উল্টাপাল্টা না, সত্যি বললাম। জানিস আমার কেন জানি না, কিন্তু এটা বার মনে হচ্ছে যে তোর বসই হবে তোর স্বপ্নের রাজকুমার। অধরা এবার রেগে গিয়ে বলল, আবার? জেরিনের হাত ধরে
দরজার দিকে যেতে যেতে বলল, যা ঘুমাতে যা। আর এসব বলিস না, মানুষ শুনলে পাগল বলবে তোকে। যা, গুড নাইট। ওকে ডার্লিং, গুড নাইট। জেরিনকে ওর ঘরে পাঠিয়ে দিয়ে অধরা নিজের ঘরের দরজা লাগালো। আমার বস আমার স্বপ্নের রাজকুমার হবে? হুস, আমিও না পাগল হয়ে যাচ্ছি এই জেরিনটার সাথে থাকতে থাকতে। এইসব বলতে বলতে অধরা ঘুমিয়ে গেল। চলবে।